হ্যালো গাইজ, তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে এক্সপ্লেন করব দ্য ডিফারেন্স বিটুইন টু অ্যান্ড টি ডাবল ও। দেখো, এই দুটো শব্দ আমরা কিন্তু সবচেয়ে বেশি কনফিউজ হই যখন আমরা কারোর সাথে কথা বলতে যাই অথবা কোনো কিছু লিখতে যাই অথবা আমাদের প্রশ্নপত্রে যখন টু আবার টি ডাবল ও টু এই দুটো শব্দ চলে আসে, আমরা কনফিউজ হই যে আমরা টুকে কখন ব্যবহার করব আবার টি ডাবল ও এইটাকে কখন ব্যবহার করব। তো দেরি না করে চলো তাড়াতাড়ি এই ভিডিওটা শুরু করা যাক। আর তোমরা দেখছো লার্নিং উইথ সৈকত, আর আমি সৈকত তোমাদেরকে আজকে এই ভিডিওটা এক্সপ্লেন করব অ্যাবাউট টু অ্যান্ড টি ডাবল ও। One of us seems to circle the other, and as you go you remain a stranger. ওয়েল, তো প্রথমে জানবো এই টি ও শব্দ, এই মানে টু, এটাকে কি বলে? এটাকে বলা হয় প্রেপোজিশন। আর এটাকে আমরা কখন কিভাবে আমরা এর ব্যবহার করে থাকি এখন প্রথমে আমরা সেটা জানবো। প্রথমে দেখো, টি ও শব্দটা মানে টু, একে আমরা ডাইরেকশন হিসাবে ব্যবহার করছি, মানে কোনো কিছুর দিক বোঝাতে আমরা কিন্তু এই টি ও কে ব্যবহার করছি। কিভাবে? দেখো এক্সাম্পল, শি ইজ গোয়িং টু দ্য স্টোর, মানে সে যাচ্ছে দোকানের দিকে। এই যে টু শব্দটা ব্যবহার করলাম, এইটার মাধ্যমে আমি কিন্তু এই দোকানের দিকটাকে বোঝালাম, একটা ডাইরেকশনকে আমি বোঝালাম। আবার পরেরটাকে দেখো, উই মুভ টু নিউ ইয়র্ক লাস্ট ইয়ার। এই যে আমি টু শব্দটা বললাম, আমি এই নিউ ইয়ারকে আমরা যে লাস্ট ইয়ার মুভ করেছি এইটাকে আমি কিন্তু টু এর মাধ্যমে বোঝালাম। তো আমি এটাই শিখলাম যে ডাইরেকশন এর ক্ষেত্রে আমরা টু প্রেপোজিশনটাকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওয়েল, তো এইবার আমরা জানবো আরেকটা প্রসেস, সেটা কি? পারপাস। মানে এই একই শব্দ আমি ডাইরেকশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, আবার পারপাস মানে কোনো উদ্দেশ্যের ক্ষেত্রে আমরা কিন্তু এই টু শব্দটাকে অ্যাজ আ প্রেপোজিশন হিসেবে কাজে লাগাতে পারি। দেখো আমরা কিভাবে ব্যবহার করছি। আই কেম হিয়ার টু হেল্প ইউ। আমি এখানে এসেছি তোমাকে হেল্প করার জন্য, মানে জন্য, এই কথাটার জন্য আমি কিন্তু টু শব্দটাকে ব্যবহার করলাম। আবার দেখো, উই ওয়েন্ট টু দ্য জিম টু এক্সারসাইজ। এই যে উই ওয়েন্ট টু দ্য জিম টু এক্সারসাইজ, মানে কিসের জন্য আমি জিমে গেছিলাম? এক্সারসাইজ করার জন্য। যখন আমরা কোনো পারপাসকে বোঝাচ্ছি তখনও কিন্তু আমি এই টু প্রেপোজিশনটার ব্যবহার কিন্তু আমি করছি। ওকে, ওয়েল, এইবার দেখো লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ইনফিনিটিভ। মানে ইনফিনিটিভ কি হয়? দেখো, আমরা ভার্বের পরে একটা টু শব্দ অ্যাড করে যখন আমরা সেই ভার্বটাকে ইউজ করি তখন সেটাকে ইনফিনিটিভ বলা হয়। যেমন কোনগুলো? দেখো, আই ওয়ান্ট টু, নিডস টু, এই যে কথাগুলো এগুলোকে ইনফিনিটিভ ভার্ব বলা হয় থাকে। তো এর ক্ষেত্রেও কিন্তু আমরা এই টু শব্দটার ব্যবহার করতে পারি। অ্যাজ অ্যান এক্সাম্পল দেখো, আই ওয়ান্ট টু লার্ন স্প্যানিশ, শি নিডস টু ফিনিশ হার হোমওয়ার্ক। তো এইভাবে আমরা কিন্তু টু শব্দটাকে এই তিনটে প্রসেসের মাধ্যমে, এই তিনটে জিনিসের মাধ্যমে কাজে লাগাতে পারি। আমি আরেকবার রিক্যাপ দিচ্ছি। ডিরেকশন মানে কোনো দিকের ক্ষেত্রে, এটা বোঝাতে গেলে আমরা টু শব্দটাকে অ্যাজ আ প্রেপোজিশন হিসেবে কাজে লাগাই। যেমন, শি ইজ গোয়িং টু দ্য স্টোর, উই মুভ টু নিউ ইয়র্ক লাস্ট ইয়ার। নেক্সট দেখো, পারপাস বোঝানোর ক্ষেত্রে, মানে কোনো উদ্দেশ্য বোঝানোর ক্ষেত্রে আমরা কিন্তু এই টু শব্দটাকে ব্যবহার করি। কিভাবে? আই কেম হিয়ার টু হেল্প ইউ, উই ওয়েন্ট টু দ্য জিম টু এক্সারসাইজ। I came here to help you মানে আমি এখানে এসেছি তোমাকে হেল্প করার জন্য। এই জন্য শব্দটার জন্য আমরা কিন্তু এই টু কে ব্যবহার করছি। আবার ইনফিনিটিভ মানে কি বললাম? ভার্বের পরে একটা টু কে ব্যবহার করে সেই ভার্বটাকে আমরা অ্যাজ আ ইনফিনিটিভ ভার্ব হিসেবে আমরা ব্যবহার করে থাকি। যেমন, আই ওয়ান্ট টু লার্ন স্প্যানিশ, she needs to finish her homework। এই যে want to, needs to, এই কথাগুলোকে আমরা কিন্তু ইনফিনিটিভ বলে ব্যবহার করতে পারি। ওকে, ওয়েল, তো এইবার আমরা জানবো টি ডাবল ও, এই যে শব্দটা, এইটা আমরা কখন ব্যবহার করি। দেখো আমি এখানে কি লিখেছি, টু ইজ অ্যান অ্যাডভার্ব দ্যাট মিনস অলসো অর এক্সেসিভলি।
তো এই দুটো পারপাসে আমরা কিন্তু এই অ্যাডভার্ব হিসাবে এই টি ডাবল ও এই কথাটাকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। মাথায় রাখবে টিও মানে এই টিও আর টি ডাবল ও টু এই দুটোর উচ্চারণ কিন্তু এক, কিন্তু দুটোর পারপাস অফ ইউসেজ কিন্তু সম্পূর্ণরূপে আলাদা। তো দেখো আমরা কি বললাম যে অলসো মানে যেখানে আমি নিজেকেও মিন করছি সেটার ক্ষেত্রে, আবার এক্সেসিভলি মানে প্রচন্ড, এই দুটোর ক্ষেত্রে কিন্তু আমরা টু টি ডাবল ও এইটাকে কিন্তু অ্যাজ আ অ্যাডভার্ব হিসাবে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। কি বলছি, ক্যান আই কাম টু মানে আমিও কি আসতে পারি, এই যে কথাটা বোঝাচ্ছি টু শব্দ এইটার মাধ্যমে আমি কিন্তু এটাকে অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করছি। আবার she likes pizza and I do too, সে পিৎজা পছন্দ করে এবং আমিও পছন্দ করি, এই যে জিনিসটা বললাম এইটা কিন্তু টি ডাবল ও এইটার মাধ্যমে আমি কিন্তু বোঝাতে সাহায্য করলাম। আবার দেখো এক্সেসিভলি, এই যে এক্সেসিভলি বললাম কিভাবে এটা ব্যবহার করছি, দিস কফি ইজ টু হট টু ড্রিঙ্ক, এই যে টু কথাটা ব্যবহার করলাম, এই টু শব্দের মাধ্যমে আমি কিন্তু এটা বোঝালাম এই কফিটা প্রচন্ড গরম পান করার ক্ষেত্রে। আবার কি বলছে দেখো, হি ওয়ার্কস টু মাচ, সে প্রচন্ড কাজ করে, সে এই যে প্রচন্ড কথাটা বললাম এটার মানেই তো এক্সেসিভলি, রাইট? তো এই টু শব্দটাকে কিন্তু আমি অ্যাজ আ অ্যাডভার্ব হিসাবে আমি ব্যবহার করতে পারি একটা বাক্যে এবং সেটাকে সেই বাক্যটাকে মিনিংফুল করে তুলতে পারি। আশা করি আমি যে প্রসেসে তোমাদেরকে এটা বোঝালাম তোমরা সেটা বুঝতে পেরেছো। এইবার আমি তোমাদেরকে একটা ছোট্ট এক্সারসাইজ করতে দেব যেটা তোমাদের স্ক্রিনে থাকবে এবং তোমরা কিন্তু তার আনসারস গুলো আমাকে কিন্তু সঠিকভাবে বলে আমাকে কমেন্ট সেকশনেও জানাতে পারো। আবার আমি তার সাথে সাথে আমি আমার বোর্ডেও আমি এক্সপ্লেন করে দেবো অ্যাবাউট আনসারস, তোমরা কিন্তু সেটাকে ফলো করতে পারো। ওয়েল, তো এতক্ষণ আমি তোমাদেরকে যেটা বিষয় এক্সপ্লেন করলাম, এবার দেখা যাক তোমরা কতটা বুঝতে পেরেছো। তা কিভাবে বুঝতে পেরেছো সেটা আমি কিভাবে বুঝবো? তো আমি তোমাদের সামনে একটা ছোট্ট এক্সারসাইজ দিয়েছি যেটা তোমরা বাড়িতে চেষ্টা করো করার জন্য। তো আমি জাস্ট একবার তোমাদেরকে পড়ে শোনাচ্ছি আমি কি লিখেছি, তারপরে আমি তোমাদেরকে 2 মিনিট সময় দেব এগুলোর আনসার দেওয়ার জন্য এবং তোমরা তার আনসারগুলো দেবে এবং আমি ভিডিওর শেষে কিন্তু তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো উইথ দ্য আনসার। দেখো ফার্স্ট কি লিখেছি, আই ড্যাশ গো ড্যাশ the store before it close. Second, she once learned how dash play the piano. Next, the movie was dash long, comma, and I was dash tired. Next, are you coming dash the party dash. Number 5, he has dash many things dash do today. তো আমি তোমাদেরকে 2 মিনিট সময় দিলাম, তোমরা কিন্তু কোনো কিছুকে রেফার না করে সবভাবে এটাকে তোমরা তার আনসারগুলো দেওয়ার চেষ্টা করো। আমি 2 মিনিট পরে তোমাদের সামনে আসছি। ওয়েল, তো এইবার আমরা দেখো আনসারসগুলো কিভাবে আমরা সলভ করেছি। তো প্রথম কোয়েশ্চেনটা ছিল আই ড্যাশ গো ড্যাশ দ্য স্টোর বিফোর ইট ক্লোজ। তো আনসার কি, আই নিড টু গো টু দ্য স্টোর বিফোর ইট ক্লোজ। সো এখানে নিড টুটা কি, আমার কিন্তু একটা ইনফিনিটিভ ভার্ব, নিডের পরে আমি টুটাকে ব্যবহার করেছি। আবার টুটা এইটা কিন্তু আবার কি বলছে, গো টু দ্য স্টোর, মানে এইটা একটা পারপাসকে বোঝাচ্ছে। এই টু শব্দটা কিন্তু আমি আবার পারপাস হিসাবে ব্যবহার করেছি। নেক্সট, শি ওয়ান্টস টু লার্ন হাউ টু প্লে দ্য পিয়ানো, এখানে দুটোই টু কিন্তু আমি পারপাসের জন্য ব্যবহার করেছি। আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। দ্য মুভি ওয়াজ টু লং, এটাকে একটা এক্সেসিভ বোঝানোর জন্য, টু লং, অ্যান্ড আই ওয়াজ টু টায়ার্ড, আই ওয়াজ টু টায়ার্ড, এটাকেও আমি কিন্তু একটা এক্সেসিভনেস বোঝানোর জন্য আমি কিন্তু টু শব্দটাকে ব্যবহার করেছি। ওকে, নাম্বার 4, আর ইউ কামিং টু দ্য পার্টি টু, মানে তুমিও কি পার্টিতে আসছো, এই যে টু এইটাকে বোঝানোর জন্য আমি কিন্তু টু টি ডাবল ওটা ব্যবহার করলাম, আর এখানে টুটা কিন্তু আমি একটা পারপাস ব্যবহার করলাম এইটাকে বোঝানোর জন্য। আবার হি হ্যাজ টু মেনি থিংস টু ডু টুডে, এই যে টু শব্দটা এইটাকে কিন্তু আমি এক্সেসিভ বোঝালাম,
টুটা আমি আজকের দিনটার কথা বললাম। এই যে আমরা টু আর টি ডবল এই শব্দের দুটো ব্যবহার আমরা কিন্তু এই এক্সারসাইজের মাধ্যমে আমরা কিন্তু সলভ করলাম, এবং আমি আশা করি তোমাদের প্রত্যেকের এগুলো ঠিক হয়েছে। আর তোমরা কার কটা ঠিক হয়েছে সেটা কিন্তু তোমরা আমাকে প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানাও, তাহলে আমিও বুঝতে পারবো আমি তোমাদেরকে আজকে যেটা এক্সপ্লেন করলাম সেটা খুব এফেক্টিভ হয়েছে তোমাদের কাছে। ওয়েল, তো আশা করি আমি তোমাদেরকে যে এক্সপ্লেন করলাম সেটা তোমরা বুঝতে পেরেছো, এবং আগামী দিনেও তোমরা আমাকে আরো বেশি করে উৎসাহিত করবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, আর কমেন্ট সেকশনে লিখে জানাও তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে। আর তোমাদের রিকোয়েস্টে কিন্তু আমি নতুন করে এই হোয়াইট বোর্ড প্রসেসে ভিডিও করা শুরু করেছি। হয়তো একটু এখন প্রথমের দিকে একটু মানে সাইড নয়েজ হয়তো তোমরা পেতে পারো, তো কাইন্ডলি সেটাকে ইগনোর করতে পারো, এবং আমি চেষ্টা করছি যাতে আরো বেটার করা যায় আমাদের ভিডিওগুলোকে। আমার টিম সেটার উপর কাজ করছে। তোমরা এইভাবে আমার ভিডিওগুলো দেখতে থাকো আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো। ধন্যবাদ। One of us seems to circle the other, and as you go, you remain a stranger.